উঠল, তাহলে ওর পা ভাঙি? নূর সাথে হাতে নাকচ করে বলে উঠল, না, পা ভাঙলে তো কুতকুত কিভাবে খেলবে? আবির তখন হতাশ হয়ে বলে উঠল, তাহলে ভাঙবোটা কি ভাবি? নূর তখন বলে ওঠে, তাহলে একটা কাজ করি, টর্চ করি, চলো আমরা, যেটা উঠবে সেটাই ভাঙবো। আবির এবার সাথে হাতেই থাবাসি দিয়েই বলে উঠল, বাহ ভাবি বাহ, এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে? এদের এসব কথাবার্তায় বেচারা লোকটা হার্ট অ্যাটাক হওয়ার জো হয়ে এলো। বেচারা এবার কাঁদো কাঁদো করুণ সুরে বলে উঠল, কি সব বলছেন এসব আপনারা? আমাকে কি আপনারা প্লাস্টিক ভেবেছেন? হাত ভাঙবেন, পা ভাঙবেন মানে? দেখুন, দয়া করে আমাকে ছেড়ে দিন প্লিজ। নূর এবার ধমকের সুরেই বলে উঠল লোকটাকে, এই একদম চুপ, দেখছেন না লটারি করছি, একদম ডিস্টার্ব করবে না আমায়। লোকটা এবার কেঁদেই ফেললো এদের অত্যাচারে। তখনই হঠাৎ একটা মেয়ে এসে বলল, সোহেল, তুমি এখানে? আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তুমি এখানে অন্য মেয়ের সাথে ঘুরছো? নূর তখন মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, আরে ও সোহেল না, আমার হিরো, আমার বিয়ের খেলার বর। এখন একটু বদলে গেছে তো, তাই পাল্টাতে এসেছি আমরা। মেয়েটা তখন তেতে উঠে বলে উঠল, কি, তুমি বিয়ে করে ফেলেছো? ইউ চিটার, আজকের পর আর নিজের কুস্তির চেহারা আমাকে দেখাবে না। বলে মেয়েটি রাগে হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল। লোকটা তখন আরো জোরে জোরে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে তো বলেই উঠল, এত টাকা খরচ করে একটা গার্লফ্রেন্ড পটাইছিলাম, তাও চলে গেল। এসব নাটকের মাঝেই আদিল এসে উপস্থিত হলো সেখানে। এসব দেখে ভ্রুকুচকে বলে উঠল, কি সব হচ্ছে এখানে, আর তোরা এখানে কি করছিস? আদিলকে দেখে নূর খুশি হয়ে তার কাছে দৌড়ে গিয়ে বলে উঠল, আরে হিরো, তুমি তো দেখছি ঠিকই আছো। আদিল তখন সাথে সাথে বলে ওঠে, ঠিক আছে মানে, আমার আবার কি হবে? অবস্থা বেগতিক বুঝতে পেরে আবির চারদিকে তাকালো, পালানোর চেষ্টা করলো। আদিল তা দেখেই বলে উঠল সাথে সাথে, এই দাঁড়া, এসব কাণ্ড নিশ্চয়ই তোর জন্যই হচ্ছে, তাই না? আবির তৎক্ষণাৎ দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট মুখটা বানিয়ে ফেললো, যেন সে এইমাত্র ভূমিষ্ঠ হলো পৃথিবীতে। ফিচেল হেসে বলে উঠল, কে, আমি? আমি এসব কিছু করতে পারি নাকি? আমার তিন পুরুষ এমন কাজ করতে পারে না। তুইও না, ভোলা ভোলা পাইয়ে সবসময় খালি আমারই বকস, যা খেলমু না তোর সাথে। বলে আবির ন্যাকা ভঙ্গি করে অন্যদিকে চলে গেল। আদিল তখন ফিচেল হেসেই বলে উঠল, ড্রামাবাজ একটা। নূর খুশি মনে আদিলকে বলে উঠল জড়িয়ে ধরে, ভালো হয়েছে তুমি এসেছো, তুমি আর যেও না ওই জাদুর ঘরে, কেমন? আদিল মুচকি হেসে বলে উঠল, আমি আমার অ্যাঞ্জেলকে ছেড়ে কোথাও যাব না। আদিল নূরের হাত ধরে বেরিয়ে এলো দোকান থেকে। শপিং শেষে ফিরতে নিলেই হঠাৎ নূর কাউকে দেখে উৎসুক হয়ে ডেকে উঠল, বলে উঠল, আরে ঝুমু। নূরের ডাকে আদিল কৌতূহলী হয়ে তাকালো নূরের সামনে তাকানোর দিকে। দেখলো সামনে একটা সেলকারকে ডাকছে। আদিল প্রশমিত চোখে তাকিয়ে বলে উঠল নূরকে, তুমি চেনো ওকে? নূর সাথে সাথেই বলে উঠল, হ্যাঁ, ও হচ্ছে ঝুমু, আমার বোন। নূর দৌড়ে এগিয়ে গেল মেয়েটার দিকে, সাথে আদিলও নূরের পেছন পেছন গেল। নূর মেয়েটির কাছে এসে বলল, আরে ঝুমু, তুই এখানে? নূরের ডাকে মেয়েটি আবার ফিরে তাকালো। নূরকে দেখে তারও চোখে মুখে বিস্ময়। সে বিস্ময় চোখে তাকিয়ে বলল, পাগলি, তুই এখানে কি করছিস? সাথে সাথে আদিলের ভিতর রাগ হলো নূরকে এভাবে পাগলি বলে ডাকায়। কিন্তু নূর খুশি মনেই বলে উঠল, আরে আমি তো এখানে হিরোর সাথে এসেছি, এই যে হিরো, আমার বিয়ে খেলার পর। নূরের কথায় ঝুমু হতবাক হয়ে তাকালো আদিলের দিকে। কিছুক্ষণ তাকিয়ে দেখলো যেন কোনো কিছু অবিশ্বাস্য কিছু দেখে ফেলেছে সে। তারপর বলে উঠল, আপনি কি সত্যি এই পাগলির হাজব্যান্ড? আদিলের চোয়াল শক্ত হয়ে এলো সাথে সাথে। বলে উঠল, ফার্স্ট অফ অল, ওর একটা নাম আছে, আর সেই নাম ধরেই ডাকবেন। আর ওর নাম না, আই থিঙ্ক আপনিও ছোট বোন, তাই আপু বলে ডাকবেন। একবার বললাম, বারবার বলবো না। আর হ্যাঁ, আমি নূরের হাজব্যান্ড, সাদমান শাহরিয়ার আদিল। আদিলের কথা শুনে ঝুমুরের মুখটা কালো হয়ে এলো, কারণ সে বুঝতে পারলো সেদিন ওই লোকটার সাথেই তার বিয়ে হওয়ার কথা ছিল, যে এখন বর্তমানে তার বোনের হাজব্যান্ড হয়েছে। ঝুমুর কিছুটা কালো মুখ করেই বলে উঠল, আম সরি, আসলে সেদিন। ঝুমুরের কথার মাঝেই থামিয়ে দিয়ে বলে উঠল আদিল, দ্যাট ডাজেন্ট ম্যাটার টু মি, ইনফ্যাক্ট দ্যাট এ বেস্ট থিং হ্যাপেন ইন মাই লাইফ। আদিলের কথা শুনে ঝুমুরের মুখটা যেন আরো বেশি কালো হয়ে এলো। নূর বলল, এই ঝুমুর, চল না আমাদের সাথে, আমাদের অনেক বড় বাড়ি, জানিস, চল তোকে দেখাবো, চল। আদিল তখন নূরের উদ্দেশ্যে বলে উঠল, নূর, উনি এখানে চাকরি করছেন, এভাবে হঠাৎ করে যেতে পারবেন না, অন্য সময় আসবে। আদিল বিহানকে ডেকে বলে উঠল, বিহান, ওনাকে আমাদের বাড়ির ঠিকানা দিয়ে দাও, সময় করে আসবে নূরের সাথে দেখা করতে।
এরপর নূরের হাত ধরে বলে উঠল, চলো অ্যাঞ্জেল, এখন আমাদের যেতে হবে। নূর যেতে যেতে ঝুমুরের উদ্দেশ্যে বলে উঠল, আমাদের বাড়িতে আসিস ঝুমুর, হ্যাঁ অনেক মজা হবে। ঝুমুর তখন জোরপূর্বক হাসলো শুধু। আদিল নূরকে নিয়ে চলে গেলে ঝুমুর চেয়ে রইল তাদের যাওয়ার পানে। দেখলো আদিল ওদের সেই পাগলিটাকে কেমন করে রাজরানীর মতো মাথায় করে রেখেছে। সাথে তাদের পেছনে দুজন বডিগার্ড এক গাদা শপিং এর ব্যাগ নিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে। খুশির ঝলক নূরের চোখে মুখে। এতটা হয়তো তারও হতো যদি না সে ভুল ডিসিশন নিত। দেখতে দেখতে প্রায় 1 মাস পেরোতে চললো আদিল আর নূরের বিবাহিত সময়কালের। নূরে আবহে আদিলের ভুবন রংধনুর 7 রঙের চেয়েও রঙিন হলো। আর তার আঁধারে ঘেরা একাকিত্ব জীবনে যেন নূরময় আলোয় আলোকিত হয়ে গেছে। আগে এই বাড়িটার শুধুমাত্র ঘরই ছিল, কোনো সুখ ছিল না। তবে এখন এটা সুখের বাড়িধারা হয়ে গিয়েছে। সারাদিনে কর্মব্যস্ততা শেষে যখন আদিল মাথায় ফিরে নূরের হাসি মাখা নিষ্পাপ মুখখানা দেখে, তখন আকাশ ভেঙে যেন তার উপর প্রশান্তি শীতল বর্ষণ হয়। জীবন বুঝি এতদিনে জীবিত মনে হচ্ছে আদিলের কাছে। অন্যদিকে নূর এই কদিনেই আদিলের সাথে পুরোপুরি মিশে গিয়েছে। আদিল এখন সবচেয়ে পছন্দের ব্যক্তিতে সামিল হয়েছে। আর হবেই বা না কেন? আদিলের অসামান্য যত্ন আর ভালোবাসা নূরকে যে তাকে পছন্দ করতে বাধ্য করেছে। এখন তো আদিলকে ছাড়া ভালোই লাগে না নূরের। সে যতক্ষণ অফিসে থাকে ততক্ষণ নূরের সময় কাটে না। যদিও আদিল প্রতি 30 মিনিট অন্তর ফোনে কথা বলে নূরের সাথে। নূরের জন্য আলাদা ফোন কিনে দিয়েছে সে। কিভাবে ফোন করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছে। আর নূর সেটা পেয়ে একটু পরপরই আদিলকে ফোন করে। আর আদিল হাজার ব্যস্ত হলেও নূরের ফোন কখনোই মিস করে না সে। নূর ফোন করে দুনিয়ার হাবিজাবি পেঁচাল পারবে, আর আদিল হবে তার একমাত্র অনুগত শ্রোতা। এভাবেই কাটছে তাদের সুখীময় জীবনযাত্রা।